ফিরে এলাম একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। আমি এক্সক্লুসিভ সুমন। আর আজকের আলোচনা হবে ধর্ম ও তার মূল কথা। আমরা মনে করি যখন কোনো ব্যক্তি তার ধর্মের বা ধর্মগ্রন্থটি সম্পূর্ণ পাঠ করেছেন বা নিজের ধর্মগ্রন্থ ছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থের বই পাঠ করেছেন, আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি সেই ব্যক্তি হলো পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি। অর্থাৎ তিনি যখন কোনো কথা বলবেন সেটাই আমাদের কাছে অমৃত কথা বলে মনে হবে। কিন্তু এমনটা ভাবনাটাই আমাদের ভুল। কোনো ব্যক্তি ধর্মের কটা গ্রন্থ পাঠ করলেই সে পণ্ডিত হওয়া যায় না। তার মধ্যে বেশ কিছু গুণ থাকা প্রয়োজন। আপনাকে জানতে হবে ধর্মীয় পুরুষ তিনিই হবেন যার মধ্যে দয়া, মায়া, প্রেম, মানুষের প্রতি ভালোবাসা থাকবে, যার মধ্যে কোনো লোভ থাকবে না, ক্রোধ থাকবে না, কাম থাকবে না, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিয়ে চলবে, যে কোনো কষ্ট সমস্যাকে মুখে হাসি রেখে মাথা ঠান্ডা রেখে কাজ চালিয়ে যাবে, যাকে অর্থ দিয়ে কেনা যাবে না, যে নিজের ধর্মকে যেমন সম্মান করবে ঠিক তেমনি অন্য ধর্মকেও সম্মান করবে, যে ঈশ্বরের মধ্যে কোনো ভেদাভেদ দেখবে না, যার বাক্যের মধ্যে কোনো লোভ বা চালাকি থাকবে না, যে বহু ব্যস্ততার মধ্যেও ঈশ্বরের ধ্যান করবে বা তার নাম গান করবে, যে কোনো হত্যাকে পছন্দ করবে না, সর্বদা বিশ্ব সংসারে শান্তির চিন্তা করবে ও সকলের যেন চেতনা হয় সেই উপদেশই দেবে, সেই হলো প্রকৃত গুরু। আমাদের বিশ্ব সংসারে এই ধরনের গুরু যথেষ্ট বিরল। সমাজে এমন বহু লোভী স্বার্থপর গুরু রয়েছে যারা নিজেদের স্বার্থে তার ভক্তদের নিজেদের মতন করে ধর্মের কথা শোনাচ্ছে। যে কথাগুলি ধর্মগ্রন্থে নেই তবুও নিজের মতন করে বানিয়ে ভক্তদের খুশি করছে, কারণ সে জানে ভক্তরা আমাকে ভীষণ ভালোবাসে ও বিশ্বাস করে, যাকে আমরা এক কথায় বলি অন্ধবিশ্বাস। এই ধরনের ফেকবাজ গুরু ধর্মীয় পোশাক পরা দিনের পর দিন পাপ কাজ করে চলেছে। এমন অনেক গুরু রয়েছেন যারা ধর্ম ও রাজনীতি এই দুইকে এক করে চালিয়ে যাচ্ছে। মাথায় রাখতে হবে ধর্ম হলো জল আর রাজনীতি হলো তেল, আর তেল আর জল কখনোই মেশে না। ধর্ম চলে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা দ্বারা, আর রাজনীতি চলে পুরো রাজকীয় নীতিতে। কখনো কখনো এটা দুর্নীতিতেও পরিণত হয়ে যায়। একটি উদাহরণ দিয়ে আজকে বিষয়টাকে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরুন একটি বাস, সেই বাসটি একটি স্থানে দাঁড়িয়ে আছে যার গন্তব্যস্থল হবে বি স্থান। এই বাসের মধ্যে অনেক প্যাসেঞ্জার বসে আছে গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য। এই বাসটি যে চালাবে সে একটি চালক, যে বাসটি চালানোর অপেক্ষায় রয়েছে। এবার উদাহরণটিকে ধর্মীয়ভাবে বোঝানোর চেষ্টা করছি। একটি বাস, ওই বাসটি আমাদের হলো ধর্ম। বাসের যেমন বিভিন্ন রং হয় তেমনি ধর্মেরও বিভিন্ন রকম রং হয়ে থাকে। সে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, যে কোনো ধর্ম হতে পারে। প্রতিটি ধর্মের একটি বর্ণ হয়, আর ঠিক তেমনি আমাদের বাসেরও বিভিন্ন রকম রং হতে পারে। এরপর আসি বাসের প্যাসেঞ্জার। ধর্মীয়ভাবে বোঝালে ওই প্যাসেঞ্জারগুলি হলো ওই ধর্মের ভক্তগণ। ওই ভক্তগণরা অপেক্ষা করছে তার নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছানো, আর গন্তব্যস্থলটি হলো ভক্তের বিশ্বাস, ভক্তি, ধর্মীয় জ্ঞান ও ভালোবাসা। প্রতিটি স্টপেজের যেমন নামকরণ হয়, ঠিক এই ধর্মের বিভিন্ন বিশ্বাস, ভক্তি, এই সমস্ত যে গুণের কথাগুলো বললাম সেগুলো ঠিক ওই বাস স্টপেজের মতনই। আর এই বাসের মূল ব্যক্তিটি হলো ওই বাসের ড্রাইভার, যে ড্রাইভারের উপর নির্ভর করে প্যাসেঞ্জাররা নিরাপদে তার গন্তব্যস্থলে পৌঁছাবে। অর্থাৎ ধর্মীয়ভাবে বলতে গেলে ওই ড্রাইভারটি হলো সেই ধর্মের ধর্মগুরু। অর্থাৎ সে যদি পূর্বেই আলোচিত সব গুণের ধর্মগুরু হয় তাহলে তার ভক্তরাও সঠিক সময় সঠিকভাবে তার গন্তব্যে পৌঁছাতে পারবে। আর যদি ওই ড্রাইভার ফেক হয়, মদ মাতাল হয় এবং ড্রাইভিংয়ে পাকা না হয়, তাহলে যেমন প্যাসেঞ্জারের জীবন সংকটময় হয়ে উঠতে পারে, তেমনি ধর্মগুরুও যদি ফেক হয় তাহলে তার ভক্তরাও তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। অতএব আপনারা ধর্মের গুরু যেন সঠিক হয় সেটা সবসময় চিন্তা করবেন, দেখবেন, না হলে আপনাদের ধর্মীয় জীবন ও জ্ঞান বিফল হবে। না, এই ব্যাপারে একটা কথাই বলবো, আজকাল গুগল অ্যাপস, ইউটিউবের যুগ। আপনি যদি আপনার ধর্ম সম্বন্ধে যদি সঠিক জ্ঞান না পেয়ে থাকেন বা আপনি ধর্মগ্রন্থ পাঠ করতে ব্যর্থ হন, তাহলে আপনি
ইউটিউব বা গুগলের সাহায্য নিয়েও ধর্মীয় বিষয়গুলি যে ইনফরমেশনগুলো রয়েছে আপনি পেয়ে যাবেন। কিন্তু কোনো ফেক ধর্মগুরু চক্করে পড়ে ভুল শিক্ষা লাভ করবেন না, এতে আপনার ও আপনার পরিবারের ক্ষতি হতে পারে। আমরা গর্বিত যে শ্রী রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, শ্রী চৈতন্যদেব, সাই বাবা, লোকনাথ বাবা, অনুকূল ঠাকুর এই ধরনের সদ্গুরুর জ্ঞান ও মন্ত্র লাভ করেছি। অতএব আশা করি আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম। প্রত্যেকে ভালো থাকবেন। টেক কেয়ার।